আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। চরমনায় হুজুররা এবং আলেম ওলামারা যদি ইনশাল্লাহ ক্ষমতায় আসে তাহলে কোনো মেয়ে আর দর্শনের শিকার হবে না এবং কোনো দুর্নীতি থাকবে না দেশের মধ্যে ইনশাল্লাহ, এবং পবিত্র কোরআনের আইন চালু হবে। এবং কিছু কিছু বড় শায়েখ এবং আলেম ওলামা আছেন যারা না বুঝে অনুমান করে চরমনাকে ভুল বুঝেন, যেমন আলী হাসান ওসামা হুজুর এবং শায়ক মুফতি জসিমউদ্দিন রহমানী হুজুর, রফিকুল ইসলাম মাদানী হুজুর, আরও কয়েকজন হুজুর আছেন যারা চরমনাকে ভুল বুঝেন, বিভিন্ন মন্তব্য করেন, আওয়ামী লীগের দালাল বলেন, তারপর জোট ভাঙছে এই অপবাদ দেন। আসলে চরমনায় পবিত্র কোরআন এবং হাদিসের বাইরে কোনো কাজ করে না। তার প্রমাণ হচ্ছে চরমনায় বছরে 2টা মাহফিল হয়, সেখানে মহিলা যাওয়া নিষেধ, পর্দা করা ফরজ। চরমনায় হুজুররা কত বড় তাকওয়াওয়ালা এবং ফরজগার হলে সেখানে মহিলা যাওয়ার অনুমতি নেই। এবং চরমনায় 3টা বড় বড় মাদ্রাসা আছে, একটা কওমি মাদ্রাসা, একটা আলিয়া মাদ্রাসা। তো চরমনায় হুজুরদের টার্গেট হচ্ছে 68,000 গ্রামে 68,000 মাদ্রাসা নির্মাণ করা এবং ইসলামের আইন চালু করা। তো ইসলামের আইন চালু হলে সবাই সুখে থাকবে, শান্তিতে থাকবে, দেশের উন্নতি হবে। তো চরমনায় হুজুর আগে 2জন হুজুর মারা গেছেন, মরহুম পীর সাহেব ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এবং তার আব্বা এসাক রহমতুল্লাহ আলাই। তারা বাংলাদেশের বড় আলেম ছিলেন, সবাই জানেন। তো তাদের কবর ফাঁকা করে নাই এবং মাজার করে নাই। সেখানে আমি যাচাই করার জন্য 4-5 বার আলহামদুলিল্লাহ চরমনায় মাহফিলে গেছি। তাদের কবর ফাঁকা করে নাই, মাজার করে নাই। যদি মাজার করতো কোটি কোটি টাকা ইনকাম হতো। যারা চরমনায়কে ভণ্ড বলেন, কেন আপনি কি একটা রেকর্ড দেখাতে পারবেন যে সেখানে কোনো মহিলার সাথে ভণ্ডামি করছে বা কারোর সাথে আপনার আত্মীয় স্বজন কোনো মেয়ের সাথে ভণ্ডামি করছে? তাহলে কী জন্য অপবাদ দেন, কী জন্য ভণ্ড বলেন? আমিও একসময় ভণ্ড বলতাম, আমিও মনে করতাম চরমনায় ভণ্ডফির। তো আমি যাচাই করার জন্য চরমনায় গেছি। তো চরমনায়ের কোনো খারাপ কিছু দেখি নাই। 4-5 বার আলহামদুলিল্লাহ গেছি। আমি নিয়মিত তাবলিগে যাই, আলহামদুলিল্লাহ মাস্তুরের জামাতেও গেছি, চিল্লায়ও গেছি আলহামদুলিল্লাহ। তো আমি তাবলিগের সাথেও আছি আলহামদুলিল্লাহ, এবং চরমনায় কোনো খারাপ কিছু পাইনি আলহামদুলিল্লাহ। যদি আপনাদের চরমনায়ের প্রতি সন্দেহ হয়, চরমনায় আওয়ামী লীগের দালাল বলেন, চরমনায় গোপনে টাকা খাইছে বলেন, তাহলে আপনারা 2 রাকাত ইস্তেখারা নামাজ পড়ে, এশার নামাজের পর 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তাহলে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আপনাকে ইঙ্গিত দিবেন, দেখাই দিবেন যে আসলে চরমনায় হক না বাতিল। তো কাউকে অপবাদ দেওয়ার দরকার নাই, কারো গীবত করে নিজে গুনার বাগী হওয়ার দরকার নাই। কারণ আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলছে, 6 নম্বর আয়াতে বলছে, তোমরা যে কোনো সংবাদ, যে কোনো কিছু আগে তদন্ত করবা, যাচাই করবা, ইনভেস্টিগেশন করবা, ইনকোয়ারি করবা। তা না হলে আন্দাজে কাউকে উপহাস করতে নিষেধ করছেন আল্লাহ তাআলা। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে কাউকে উপহাস করতে নিষেধ করেছেন, এবং সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে কারো গীবত করতে নিষেধ করেছেন। তো সূরা হুজুরাত ছোট একটা সূরা, 18 আয়াত আছে এখানে। তো আপনারা পড়ে দেখবেন। তা কারো বদনাম করার আগে যাচাই করবেন, তদন্ত করবেন, তারপর বদনাম করবেন। চরমনায় হুজুরদের ওয়াজ শুনে লক্ষ লক্ষ মানুষ দাড়ি টুপি রাখছে, নবীর সুন্নত জিন্দা করছে, আল্লাহর পথে আসছে, হেদায়েতের পথে আসছে, আল্লাহ জিকির শিখছে। তো আবার অনেকে বলেন চরমনায় হুজুররা বা আলেমরা এরা এত চালু না, স্মার্ট না, ইংলিশে পারদর্শী না, তারপর এরা ডাক্তার না, ইঞ্জিনিয়ার, এরা কীভাবে রাষ্ট্র চালাবে, কীভাবে দেশ পরিচালনা করবে? আপনি রাষ্ট্র পরিচালনা করতে হইলে ইংলিশ জানা জরুরি না, ইঞ্জিনিয়ার হওয়া জরুরি না। যারা এ পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি যারা রাষ্ট্র পরিচালনা করছেন প্রায় 50 বছর ধরে, তারা কি করছেন? আপনারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে কি করছেন? দুর্নীতি করছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন। আপনারা কলেজ ভার্সিটির দোহাই দিয়া আপনারা বড় শিক্ষিত, বড় এডুকেটেড পারসন আপনারা নিজেদেরকে দাবি করেন। তো আপনারা কি করছেন? দেশের উন্নতি করেন নাই, বিদেশের মধ্যে বাড়ি গাড়ি করছেন, কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা আপনারা দেশের টাকা মেরে খাইছেন। তা আপনারা পর দিয়ে দেশ ছেড়ে পালাইছেন। তো কাউকে দোষ দেওয়ার আগে, অপবাদ দেওয়ার আগে নিজের দিকে চিন্তা করেন। আর চরমনায়
আলেম ওলামারা দেশ চালাইতে পারবে কি না তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে লক্ষ্মীপুরের খালাদ সাইফুল্লাহ হুজুর। তিনি 2বার ইউনিয়ন পরিষদের হাত পাখা থেকে চেয়ারম্যান হয়েছে এবং বর্তমানে রানিং চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং ইনশাল্লাহ এবার এমপি ইলেকশনে দাঁড়াইছে। তো আল্লাহ তালা চাইলে জিতবে, আল্লাহ তালা চাইলে হারবে, এটা আল্লাহ তালার ইচ্ছা, সকল ক্ষমতা আল্লাহ তালার। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কোনো যুদ্ধে জিতছে, কোনো যুদ্ধে হারছে, জিতলেও আল্লাহ তালা খুশি, হারলেও আল্লাহ তালা খুশি। জিতের মধ্যেও আল্লাহ তালার সন্তুষ্টি আছে, হারার মধ্যে আল্লাহ তালার সন্তুষ্টি আছে। জিতছো আল্লাহ তালার হুকুমে, হারছো আল্লাহ তালার হুকুমে। তাই এখানে জিতলে আমার মেয়েদেরকে নিয়ে ফুর্তি করতে হবে না, আর হারলে আমার আফসোসের কিছু নাই। আপনারা বারবার ক্ষমতায় বিএনপি আওয়ামী লীগ এসে কী করছেন? জিতার পর মেয়েদেরকে নিয়ে ফুর্তি করছেন, দেশের টাকা মায়ের খাইছেন, লুডে ফুডে খাইছেন, আর স্কুল কলেজ ভার্সিটির মেয়েদেরকে ধর্ষণ করছেন। এবং এমনও ঘটনা আছে আওয়ামী লীগের যারা ছিল তারা অনেক নেতাকর্মী এরকম 100 সেঞ্চুরি করছে দর্শনের উপর। এটা খবরের মধ্যে আসছে এবং এটা সংবাদের মধ্যে আসছে, এটা আপনারা জানেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। যে তাহলে কোনো কলেজ ভার্সিটির কোনো মেয়ে বাদ নাই। আমার মনে হয় 90% মেয়ে দর্শনের শিকার হয়েছে, যে কোনো বাবা হোক তারা হয়রানির শিকার হয়েছে আওয়ামী লীগের দ্বারা, বিএনপির দ্বারা। কেননা এটাই বাংলাদেশের জনগণ দেখছে ইতিপূর্বে। তো হুজুররা আসলে আমার মা বোনটা নিরাপদ থাকবে, কেউ দর্শনের শিকার হবে না, কেউ সুদ খেতে পারবে না, কেউ ঘুষ খেতে পারবে না, কেউ কোরআন হাদিসের বাইরে কাজ করতে পারবে না, সবাই শান্তিতে থাকবে, বিধর্মীরাও শান্তিতে থাকবে, সব ধর্মের লোকরা শান্তিতে থাকবে। কেননা আমাদের ধর্মে কোনো বিধর্মীর উপরে জোর জুলুম করতে নিষেধ করেছেন। তাই আলেম ওলামারা কাউকে জোর জুলুম করবে না, অত্যাচার করবে না, নির্যাতন করবে না, যার যার ধর্ম সে পালন করবে ইনশাল্লাহ। তাই কারো বদনাম করার আগে নিজের দিকে তাকাবেন, নিজের গুনার কথা চিন্তা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।